হেই, আজকে লোকাল ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট টুল নিয়ে কথা বলবো। আমরা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি বা ওয়ার্ডপ্রেস শিখছি, তাদের প্রত্যেকেরই ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এবং ম্যানেজ করার জন্য লোকালি আমাদের একটা সার্ভারের প্রয়োজন পড়ে। এবং আমি যখন শুরু করেছিলাম তখন জ্যাম্প দিয়ে এই কাজটা করতাম। অনেকে ম্যাম্প দিয়েও করে থাকেন এবং কিছু বছর যাওয়ার পর আমি ১ম শুনতে পাই একটা প্রিমিয়াম টুলের নাম, যেটার নাম হলো ডেস্কটপ সার্ভার, যেটা আর এখন অ্যাভেলেবল না। সম্ভবত ২০১৭ বা ১৮ র দিকে আমি ১ম লোকাল ডব্লিউপি নাম শুনি এবং তখন এটার অন্য নাম ছিল এবং আমি এরপর থেকে আর কখনো অন্য কোনো টুলের প্রয়োজন আমি বোধ করিনি। এবং আমি আজকে আপনাদের সাথে এই টুলটাকে কিভাবে ইনস্টল করতে হয় এবং কিভাবে এর থেকে বেনিফিট নিতে পারেন এবং এর কি ফিচার আছে এই বিষয়ে পুরো আলোচনাটা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো কেন ফ্লাইহুইলের এই লোকাল ডব্লিউপি আমরা ইউজ করব? কারণ হলো ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটাকে যদি আমরা সিম্পলিফাই করতে চাই এবং সেটআপটাকে এবং ওয়ান ক্লিক দিয়ে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই এবং এমন একটা সেফ একটা টেস্টিং এনভায়রনমেন্ট তৈরি করতে চাই যেটা খুবই সহজ হবে এবং আমরা চাইলেই অফলাইনে অ্যাক্সেস করতে পারবো এবং ভার্সন কন্ট্রোল ম্যানেজ করতে পারবো, ইজিলি সাইট ম্যানেজমেন্ট করতে পারবো এবং কখনো কখনো কিন্তু আমাদের ডিবাগিংয়ের প্রয়োজন পড়ে। বিশেষ করে যখন আমরা সাইটটাকে লাইভে নিয়ে যাই তার আগে আমাদের যে ফাইন টিউনিং করা, যে কী কী পারফরমেন্সের ব্যাপার থাকে, কী কী সমস্যা থাকে, এই বিষয়গুলি আমরা যদি খুব ফাস্টার ওয়েতে করতে চাই এবং একটা লাইটেনিং টুল দিয়ে করতে চাই, তাহলে লোকাল ডব্লিউপির বিকল্প এখন পর্যন্ত মার্কেটে আর একটাও নেই। এখানে আপনি চাইলেই দেখতে পারেন যে কী কী ফিচার এখানে ফিচারের পাশাপাশি আরেকটা জিনিস খুব প্রয়োজন পড়ে, সেটা হলো একটা অ্যাক্টিভ কমিউনিটি। কারণ দেখা যায় যে টুলের যখন আপডেট আসে কিংবা ওয়ার্ডপ্রেসের যখন আপডেট আসে, ওই টুলের সাথে কম্প্যাটিবিলিটি রিলেটেড ব্যাপার থাকে এবং আমাদের ওয়ার্ক ফ্লোকে যদি আমরা খুব ইমপ্রুভ করতে চাই এবং লেটেস্ট যারা আম বিভিন্ন টুল নিয়ে কাজ করতে পছন্দ করে, তাদের মতামত, তারা কীভাবে পুরো জিনিসটা করছে, এই বিষয়ে জানার জন্য একটা অ্যাক্টিভ কমিউনিটি কিন্তু খুব জরুরি হয়ে পড়ে। এবং লোকাল ডব্লিউপির এই অ্যাক্টিভ কমিউনিটিটা আপনি দেখতে পাবেন না, খুবই অ্যাক্টিভ। কারণ ২ ঘন্টা আগেও কিন্তু কেউ না কেউ এখানে পোস্ট করেছে এবং সেটার বিপরীতে আনসার এসেছে। তো চলুন দেখা যাক কীভাবে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য প্রথমেই চলে আসবেন localwp.com, তারপর ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং আপনার ল্যাপটপের অনুযায়ী আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অন্যান্য ইনফরমেশন ফিল আপ করার পর আপনি গেট নাও বাটনে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই ডাউনলোড শুরু হয়ে গেছে। আমি ডাউনলোড করছি না, যেহেতু আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। কোনো কারণে যদি ডাউনলোড না হয় তাহলে আপনি ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। ইনস্টলেশন প্রসেসটা খুবই সহজ। আপনি জাস্ট ফাইলটাতে ডাবল ক্লিক করবেন। আর আপনি যদি উইন্ডোজে থেকে থাকেন সেখানেও সেম, ডাবল ক্লিক করার পর আপনি যদি নেক্সট করে যান এবং প্রসেসটা ফিনিশ করেন, তাহলে দেখবেন ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আমি যেহেতু ম্যাকে আছি, আমি জাস্ট লোকালটাকে অ্যাপ্লিকেশন ফোল্ডারে ড্র্যাগ করে দিয়ে দিলাম, ইনস্টলেশন কমপ্লিট। এবার চলুন প্রথমবারের মতো আমরা কি করি, লোকালটা ওপেন করি। আমি সার্চ থেকে ওপেন করে নিলাম। প্রথমবার ওপেন করার সময় আমরা আমাদের অ্যাকাউন্টটা খুলতে হবে, যেহেতু আমরা প্রথমবার ওপেন করছি, আমাদের এখনও ফ্লাইহুইলে অ্যাকাউন্ট নেই। সেই জন্য আমাদের কি করতে হবে, অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। আমরা টার্মস এগ্রি করে নিলাম এবং আমাদের ফ্রি অ্যাকাউন্টের জন্য ক্লিক করলাম। প্রয়োজনীয় ইনফরমেশনগুলি আমরা দিয়ে নিলাম। আপনি একটি সহজ বা আপনার পছন্দসই পাসওয়ার্ড দিয়ে নেবেন। আমি এখানে ওয়ান পাসওয়ার্ড ইউজ করছি, বিধায় এখানে অটোই চলে আসলো। আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করে নিলাম। আমরা নর্মালি ইমেলে চলে যাওয়ার কথা, যদি কখনো না যায় তাহলে আপনি রিসেন্ট ভেরিফিকেশন ইমেল ক্লিক করতে পারেন। আমাদের ইমেল চলে এসেছে, আমরা ভেরিফাই করে নিই ইমেলটা। এই তো আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট। এবার চলুন আমাদের লোকালটা ওপেন করি। আমাদের দরকার নেই আরও রিপোর্টিং। আমরা যেহেতু মাত্র ইনস্টল করেছি, তাহলে চলুন আমরা প্রথমবারের মতো লোকাল দিয়ে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস এনভায়রনমেন্টে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি। আমরা একদম যা আছে ডিফল্ট সেগুলি ফলো করেই আমরা করে নিব। আমরা তেমন কিছুই চেঞ্জ করব না এখানে, যদিও অ্যাডভান্সে কিছু জিনিস আছে। আমরা যেটা করি যে আমরা কোন জায়গায় ইনস্টলটা করব এটা একটু নিশ্চিত করে দিই। আমরা এখানে টিউটোরিয়ালসে এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই, যেটার নাম দিলাম টিউটোরিয়াল।
এটাই হলো আপনার ডোমেইন নেম হবে পরবর্তীতে এবং আমরা কন্টিনিউ করি। প্রেফার্ড যে মেথড আছে ওটাই আমরা ফলো করি। আমরা একটা ইউজার নেম দিয়ে দিই সহজ কিছু একটা, পাসওয়ার্ড দিয়ে দিই সহজ কোনো একটা কিছু। অ্যাডভান্স অপশনগুলো আমরা পরবর্তীতে দেখব। পাসওয়ার্ড চাইবে যেহেতু পুরো প্রসেসটার জন্য আমাদের এখানে ফোল্ডার এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড হচ্ছে কিছু জিনিস, সেজন্য আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে অলরেডি ইনস্টল অলমোস্ট কমপ্লিট। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। আমরা এবার প্রথমবারের মতো চলুন সাইটটা দেখি। আবার দেখতে পাচ্ছেন সাইট আমাদের এখানে লাইভ হয়ে আছে এবং আমরা যদি ধরেন ড্যাশবোর্ডে যেতে চাই, আমরা এখান থেকে সরাসরি ড্যাশবোর্ডে চলে যেতে পারি। আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা কি করব, ড্যাশবোর্ডে চলে যাব। আপনি দেখতে পারলেন যে ডব্লিউপি মানে লোকাল ডব্লিউপি দিয়ে খুব সহজেই আমরা কি করতে পারি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড মানে যা যা কাজ করা দরকার সবই কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। আমি আরও ডব্লিউপি লোকালের অন্যান্য ফিচারগুলি নিয়ে একটা একটা করে আমি একটা সিরিজ অফ ভিডিও তৈরি করব। আশা করি আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন। যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।